গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ঝুমা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। এখন আমি ডিউটি থেকে বাড়ি ফিরছি, যেহেতু আমার নাইট ডিউটি ছিল। সকালবেলায় ফিরছি আর কি ভীষণ রোদ উঠেছে দেখুন। সকালবেলায় এক ফসলা বৃষ্টি হয়ে গেছে, তার আগেই ওই 6টা-7টার দিকে। তারপরেই রোদ্দুরটা উঠেছে, এত ভীষণ প্রখর রোদ্দুরটা উঠেছে যে মানে রোদের দিকে তাকাতেও ভীষণই চোখে লাগছে। তো যাই হোক, বাড়ির পথে আছি, হাঁটছি আমি। অটোয় চলে এসেছি, বাড়ির পথে হাঁটছি। তো যাই দেখি গিয়ে পাপান সোনাইরা কী করছে। না, সোনাই তো স্কুলে চলে গেছে, সরি। দেখি পাপান কি করছে গিয়ে। ঘরে চলে এসেছি, এসে আগে একটু চা করে নিচ্ছি, কারণ সকালবেলায় থেকে ডিউটির ওখানেও একটু চা খাওয়ার আজকে সময় পাইনি। আর এদিকে হচ্ছে গিয়ে ছোলার ডালের ঘুগনি করা রয়েছে, এটা দিয়ে আজকে টিফিন বানিয়ে নেবো একটুখানি। তার আগে চাটা খেয়ে নিই। তো যাই হোক, চায়ের সাথে একটু লুচিও করে নিয়েছি। যে রাত জাগলে দেখবেন বন্ধুরা, খিদেটা কিন্তু একটু বেশি পায়। জানি না আপনাদের কার কার কীরকম, তবে আমার কিন্তু ভীষণই খিদে পেয়েছে। রাত জাগলে আরও বেশি খিদে পায়। তো তার সাথে চাও যেহেতু খাইনি, একটু চাটাও খেয়ে নিই, নাহলে ঠিক কাজে এনার্জি আসবে না। কারণ যেহেতু নাইট ডিউটি করে এসেছি, এখন তো বাড়ির সমস্ত কাজই করতে হবে। তাই একটু আগে টিফিনটা খেয়ে নিজেকে একটু চাঙ্গা করে নিই, তারপরে ঘরের সমস্ত কাজ বাজ সেরে নেব। তো চলুন, চাটা মোটামুটি আমার হয়েই এসেছে, আর লুচিটা তো করে নিয়েছি দেখলেনি। তো টিফিনটা করে নিই। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করবেন। তো চলুন টিফিনটা খেয়ে নিই। তো এই হচ্ছে আমার টিফিন রেডি হয়ে গেছে, লুচি, ছোলার ডাল আর চা। ছোলার ডাল একটু হিং দিয়েছি মনে হয় কর্তামশাই, তো খেয়ে তাই জন্য দারুণ আর কি স্মেলটা বেরোচ্ছে। ঠান্ডা লেগে রয়েছে, কাশি হচ্ছে তোমার, শুধু কেড়ে যাচ্ছে বদমাসের মতো। করতে গিয়ে বদমাসি করিস না, ভালো লাগে না। বসো বসো। কেসে কেসে বদমাসি করছে, নাকটা এসে থেকে আজকে এত কান্নাকাটি জুড়েছে, জানি না কেন ভীষণ কান্নাকাটি হচ্ছে। তার মধ্যে সোনাইটাও খুব ওর পিছনে লেগেছে, দুষ্টুমি করে যাচ্ছে আর কি ওর সঙ্গে। আর এই যে টিফিনটা খেতে বসেছি, তো ওকেও একটু চা দিতে হয়েছে। চা দিয়ে বিস্কুট ভিজিয়ে খাচ্ছে, কখনো লুচিও ভিজিয়ে নিচ্ছে ওর মধ্যে। তো যাই হোক, টিফিন খেয়ে নেওয়ার পরে বিছানার চাদরপত্র সব তুলে নিয়েছি। আর এদিকে কাচাকুচি জামা কাপড়ও আগের দিনের অনেকগুলো আছে, এগুলো পরে গুছিয়ে নেবো। তার আগে সব এই যে চাদর ফাদরগুলো সব ভিজিয়ে দিয়েছি। আর এদিকে আকাশের অবস্থা দেখুন, যেই মুহূর্তে আর কি সকালবেলা দেখলেন কত রোদ উঠেছে, বললাম আপনাদের দেখালাম। আর যেই মুহূর্তে চাদর ফাদরগুলো ভিজিয়েছি, তো অমনি এই যে আকাশ মেঘ ভার করে এসেছে। তো এখন দেখি তাড়াতাড়ি করে ঝটপট কেচে কুচে দিয়ে, যাই না কত দূর কী শুকাবে। বৃষ্টিটা আসবে মনেই হচ্ছে, কারণ এত জোর হাওয়াও ছেড়েছে, এদিকে মেঘে ডাকছে। তো বৃষ্টিটা মনে হচ্ছে ভালো জোর আসবে। তো চলুন ঝটপট করে আগে কেচে নিই, তারপরে অন্যান্য কাজগুলো সারবো। সোনাইকে বললাম পাপানকে ঘরে নিয়ে যেতে, কারণ পাপান শুধু গাড়ি নিয়ে না রাস্তায় রয়েছে। এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসতে পারে, হাওয়া ছেড়েছে ভীষণ জোর। জানেন তো, এই বৃষ্টির কথা বলতে মনে পড়েছে, আমি আগে লক্ষ্য করতাম যে যখনই হচ্ছে জামা কাপড় আমি ভেজাবো বা করবো, বিশেষ করে বর্ষাকালে, তার আগে পর্যন্ত আমি রোদ উঠতো, তারপরে যেই মুহূর্তে আমি জামা কাপড় ভেজাতাম, তারপরেই বৃষ্টিটা চলে আসতো মেঘ টেঘ পড়ে। কোথা থেকে যে আসতো বুঝতেই পারতাম না, পুরো আকাশ পরিষ্কার থাকতো
আর যে মুহূর্তে জামা কাপড় ভেজাতাম কাচার জন্য সঙ্গে সঙ্গে এরকম মেঘ করে বৃষ্টি চলে আসতো। তো গত বছর তো বৃষ্টি সেরকমই ছিল না, এবছর আবার একটু বৃষ্টি বাদল হচ্ছে, এবছরও এরকম শুরু হয়েছে। দেখুন জামা কাপড়গুলো ভিজিয়েছি আর বৃষ্টিটা চলে এসেছে। তো যাই হোক কাচাকুচিটা এখনো শুরু করতে পারিনি, এখন এবারে কুচি কুচিয়ে নেব। সোনাইটা মানে পাপানটা এত কান্নাকাটি করছে যে কোনো কাজই করতে পারছে না। এই দেখুন চলে এসছে আমার সঙ্গে আবার কাচার এখানে কাচতে। এইরকমই দুষ্টুমি করতে থাকে সারাক্ষণ আমার সাথেও। তো এই যে দেখুন কাচাকুচি হয়ে গেছে, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই জন্য সমস্ত কিছু এই যে ছাঁচের তলায় দিয়ে দিয়েছি। দেখুন বৃষ্টিটা শুরু হয়ে গেছে ভালোই জোরে। তো যাই হোক এখানেই জলটা ঝরুক, যদি বৃষ্টিটা কমে রোদ্দুরটা ওঠে তখন নাহলে বাইরের দড়িতে দিয়ে দেওয়া হবে। আর মেঘের যা অবস্থা দেখে মনে হচ্ছে না আজকে আর রোদ্দুর উঠবে বলে। তো চলুন ঘরে যাই, রান্নাবান্নাটা সারি তাড়াতাড়ি আর ঘরের কাজগুলো সেরে নিই। একটু তাড়াতাড়ি স্নান করে নেব, কারণ কাচাকুচি করেছি। বৃষ্টি আসলে হবে কি, গরমটা কিন্তু একদম সেই আছে, একটুও কমছে না, ভীষণভাবে ঘেমেও যাচ্ছি। তো যাই হোক তাড়াতাড়ি করে রান্না টান্না বসিয়ে দিয়ে আর স্নানটা সেরে নেব। ঘরের বাসি কাজ বলতে শুধু ঘর ঝাড় দেওয়াটা বাকি রয়েছে, সেটা সেরে নেব। কারণ এসে দেখি ঘরটা কিন্তু সত্যি এখনও পর্যন্ত ঝাড় দিয়ে হয়ে ওঠেনি। আর এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিচ্ছি, ডালে একটু চাল কুমড়ো দিয়ে দেবো আর মাছের ঝোল করবো কাঁচকলা দিয়ে। আর এই যে দেখুন শাপলা এনে কাটা রয়েছে, এই শাপলাটা আজকে একটু সর্ষে আর কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ভেজে নেব। এই হচ্ছে আজকে সিম্পল মেনু, বেশি কিছু আর কি মেনু রান্নাবান্না হবে না। তো চলুন ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আমি স্নানটা সেরে নিই। যাই হোক রান্না হয়ে চলে এসেছি, আর এই যে ভাতটা বসাবো বলে রেডি করছি। ওই দেখুন পাপান আমার হাতের কাছে চলে এসছে, ও রান্না বসাবে কাজ করবে বলে। তো যাই হোক ওকে বলেছি অন্য একটা খেলা, মানে ওকেও রান্না করতে দিয়েছি, তবে ওকে কড়াই টড়াই প্রেশার কুকারগুলো আলাদা করে দিয়ে দিয়েছি বলে ওই নিয়েই ব্যস্ত আছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটাও বসিয়ে দিয়েছি। বাকি যে ছোলার ডালটা ছিল প্রেশার কুকারে সেটাকে একটু ফ্রিজ করে দিচ্ছি, কারণ সকালবেলায় রান্না তো আর অনেকটা রয়ে গেছে, ওটা তো আর ফেলে দেওয়ার জন্য নয়। তো ওটা একটুখানি প্লাস্টিক কন্টেনারে রেখে ফ্রিজ করে দিচ্ছি, তো পরে আর একদিন ওটা ব্রেকফাস্ট হয়ে যাবে। তো যাই হোক এদিকে চাল টাল ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে, আর এদিকে ডালও দিয়ে দিয়েছি। তো যাই নিয়ে এখন একটু ঘরটা ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে ডালটা ভাতটা যদি হয়ে যায় ততক্ষণে নামিয়ে দেবো, না হলে স্নানটা সেরে নেব। আর এই যে রান্না হয়ে আসলেই দেখেনি তো আপনারা, পাপান এসে সারাক্ষণই আমার হাতের কাছে গুটুর করে, তো যার জন্য আমার কাজে না অনেকটা দেরি হয়ে যায়। তো আমার এদের এই আঙ্গুলি দেখে মনে হচ্ছে না কি প্রোটিন পেয়েছে। কি হয়েছে কি? তা কি হয়েছে? ভালো মিষ্টি খেয়ে দে। আর না খেলে তখন চাইলে আর পাবি না, যে একটু ভালো লাগবে তখন আর তা হবে না। জিনিসগুলি আনবে মানে একটু ভালো করে আনবে না, কি ভালো আনবে তোকে? আরে এটা ভালো খেয়ে। তো ভাত আর ডালটা হয়ে গেছে, তারপরে এই যে এখন চলে এসেছি, স্নান টান হয়ে গেছে, আগেই তো বললাম স্নানটা করে নেবো, করে নিয়ে আর ওদিকে পুজোও দেওয়া হয়ে গেছে। দেখাচ্ছে আপনাদের, এই যে রান্না হয়ে চলে এসেছি, একটু পটল আলুর তরকারি ছিল, একটু গরম করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে, আর মাছগুলো ভেজে নিচ্ছি, তরকারিটা বসাবো। আর এই যে এখন পুজো হয়ে গেছে দেওয়া, ঠাকুর মানে সিংহাসন রাখিয়ে নিচ্ছি, বা ভোলেনাথকে একটু দর্শন করে নিন সবাই। ভোলেনাথ বা ভোলেনাথ সবাইকে ভালো রাখুক, মঙ্গল করুক সবার। তো যাই হোক এই হচ্ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো রান্নাটা হয়ে গেলেই মোটামুটি সবাইকে খেতে দিয়ে দেবো, আর পাপানকেও খাইয়ে দেবো। এখন 2:30 বাজে, দেখতেই পাচ্ছেন বেলাটা অনেকটাই হয়ে গেছে, আর মেঘে বলে না বেলা বাড়ে, তো এইরকমই অবস্থা হয়েছে আমার, মেঘে বেলাটা অনেকটাই বেড়ে গেছে, বুঝতে পারিনি। তো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে আর সবাইকে খেতে দিয়ে দিই।
পটল চিংড়ি আলুর তরকারিটা গরম হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, ফুটছে। তো ওদের ততক্ষণ ভাত দিতে থাকি, ততক্ষণে তরকারিটা আমার হয়ে যাবে, তো তরকারিটা দিয়ে দিতে পারবো। তো সবাইকে তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি আর কর্তামশাই বসেছি খেতে। তার মধ্যে পাপান দেখুন কি করছে বিড়ালটাকে নিয়ে। সেই বিড়ালটা শুধু পালিয়ে যাচ্ছে, আর ও তাকে পালাতে দেবে না কিছুতেই। ও এখন তাকে খাটে নিয়ে শোয়াবে, বসাবে, তারপরে ও শান্তি। আর সে কিছুতেই বসবে না, ওই যে দেখুন পালাচ্ছে। তো এখানে পাপান আর আমি দুজনেই কথা বলছিলাম, আপনাদের শোনানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু টিভিটা চলছে তো, আর টিভির আওয়াজে তো জানেনি কপিরাইট চলে আসতে পারে। তো সেই জন্য আর কি সাউন্ডটা মিউট করে আমাকে ভয়েস ওভারটাই দিতে হলো। তো এই যে দেখুন পাপান বিড়ালটার সঙ্গে কি করছে, মানে ওকে কিছুতেই ছাড়বে না, ওকে শোয়াবেই বিছানায়, সেই জন্য ওর পিছনে লেগে পড়ে রয়েছে। তো এদিকে আমি আর কর্তামশাই খেয়ে নিচ্ছি, এরপরে খেয়ে একটু রেস্ট নিতে হবে, ভীষণই ঘুম পেতে শুরু করে দিয়েছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ম্যাওটা দেখতে পেলেন মিনিটা বসে রয়েছে চেয়ারের উপর আজকে বসে বসে ঘুমাচ্ছে। অন্যদিন কিন্তু আমার পায়ের কাছে চলে যায় ঘুমানোর জন্য, আমার আর পাপানের পায়ের কাছে গিয়ে ও ঘুমায়। আজকে ওর কী হয়েছে জানি না, ও দেখছি এখানে চেয়ারের উপর বসে ঘুমাতে শুরু করেছে। আর এদিকে চা করা হয়ে গেছে, একটু চা খেয়ে নিচ্ছি সন্ধ্যেবেলা, শ্বশুরমশাইকে দিয়ে নেবো আর আমি খেয়ে নেবো। কর্তামশাই আর চা খাবে না, সেই জন্য ওর জন্য আর বানাইনি, আমরা দুজনেই একটু চাটা খেয়ে নেব। তো চাটা খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাটা করে নেব, রাতের খাবারটা নিয়ে যাব যেহেতু, সেই জন্য। তো চলুন রাতের খাবারটা ঝটপট বানিয়ে নিয়ে রেডি হয়ে আর বেরিয়ে পড়ি ডিউটিতে। তো তার আগে হচ্ছে গিয়ে একটু চাটা খেয়ে নিই, চলুন। তো যাই হোক বন্ধুরা, ডিউটিতে তো বেরিয়ে পড়বো একটু পরেই, আর ভিডিও করতে পারবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা রাখছি, টাটা বাই বাই, সবাই খুব খুব ভালো থাকুন, টাটা।